2, 3, 4 করে 8টা দেহ আনন্দপুরে বিধ্বংসী আগুনে মৃত্যু মিছিল আর এখনো নিখোঁজ বহু। সব মিলিয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতার বুকে আরো একবার ছাইচাপা পড়ল তিলোত্তমা। আনন্দপুরে বিধ্বংসী আগুনে মৃত্যু মিছিল, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার 8টি দেহ, শনাক্ত করা যাচ্ছে না দেহগুলি। আজ উদ্ধার হওয়া দেহের ডিএনএ টেস্ট হবে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে নমুনা। 21 জনের নামে নিখোঁজ ডায়েরি দায়ের হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই তিনটি গোডাউন। গতকাল ঘটনাস্থলে দেখা মেলেনি দমকল মন্ত্রী সুজিত বসুর। 31 ঘন্টা অতিক্রান্ত, এখনো দমকল মন্ত্রী ঘটনাস্থলে যাননি। আর মেলা খেলায় ব্যস্ত সরকার মন্ত্রী। কিন্তু সব মিলিয়ে আনন্দপুরের ঘটনায় এখনো পর্যন্ত গোটা এলাকায় আনন্দপুরে হতাশা গ্রাস করেছে এলাকার মানুষকে। কিন্তু কখনো প্রশ্ন উঠছে না একের পর এক গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থার পরিকাঠামো নিয়ে। জলাজমি বুঝিয়ে তৈরি করা হয়েছিল কি এই গুদাম? বেআইনিভাবে আনন্দপুরে এই গুদাম নির্মাণ, আর তারপর এই হাহাকার পরিস্থিতি। আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন দেখুন। আনন্দপুরের গোডাউনের অগ্নিকাণ্ড 28 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, প্রায় 30 ঘন্টার কাছাকাছি অতিক্রান্ত হতে চলল। এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি সেই গোডাউনের অগ্নিকাণ্ড। ধিকি ধিকি বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে পকেট ফায়ার এবং কখনো কখনো ফ্লেম বেরিয়ে আসছে। দমকল কর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসন এখনও বলতে পারছেন না যে এই আগুন কখন একেবারে কমপ্লিটলি কন্ট্রোলে আসবে। অন্যদিকে দেখা যাচ্ছে এই যে গোডাউনে যাওয়ার রাস্তা, আমার পেছন থেকে ওই যে মানুষটি আসছেন, ভদ্রলোক আসছেন, ওইখান থেকে রাস্তা শুরু হয়ে মূলত এখানে রাবিশ দিয়ে ফেলা, রাবিশের গুঁড়ো দিয়ে ফেলা এই রাস্তা। যদি কারখানার দিকে এগোনো যায়, গোডাউনের দিকে এগোনো যায়, আমার বাঁদিকে জলাশয়, জলা জমি, নিচু জমি, জলা জমি পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে জল জমে আছে, হোগলা পাতার বন হয়ে রয়েছে। এখানে একটি ছোট্ট ডোবা রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে জলা জমি। ডোবাটি কতটা ডিপ সেটা আমি দেখানোর চেষ্টা করব। এখানে একটি খেজুর পাতা রয়েছে, দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পাল দেখানোর চেষ্টা করছি আমরা এই ডোবাটি কতটা ডিপ। এই যে লেভেল, অর্থাৎ রাস্তার এই যে কংক্রিটের লেভেল, সেই কংক্রিটের লেভেল থেকে আরও বেশ কিছুটা এই যে জলে ফেললাম আমি এই পাতাটিকে, প্রায় অনেকটা, প্রায় 1 হাতের থেকে বেশি। অর্থাৎ ওয়াটার লেভেল থেকে আমি যদি এই এটা দেখি, আমার পা অনুযায়ী যদি মাপি, তাহলে কিন্তু প্রায় আমার পা থেকে হাঁটুর বেশি, হাঁটুর উচ্চতার বেশি ওপরে এই ধরনের পাথর বা রাবিশ ফেলে রাস্তা তৈরি করা এবং তারপরে সেখানে কারখানা তৈরি করা। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কাদের মদতে, কাদের প্রভাবে এইভাবে দিনের পর দিন 10 থেকে 12 বছর ধরে, 15 বছর ধরে কাদের প্রভাবে দিনের পর দিন চলছে এই ধরনের অবৈধ ওয়্যারহাউস? প্রশ্ন নেই, প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক। যখন অনুমতি ছাড়াই এই ধরনের ওয়্যারহাউস তৈরি হয়, যখন সেগুলো এনওসি পেয়ে যায় প্রশাসন থেকে, পুলিশ থেকে, তখন সেগুলোকে আটকানো হয় না কেন? এর উত্তর কে দেবে? ভিডিও জার্নালিস্ট শম্ভুনাথ পালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, আনন্দপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।